2024 সালে কেকেআরে আইপিএল জয় বড়সড় ভূমিকা ছিল তার। শুধু তাই নয়, কেকেআর লিডারশিপ গ্রুপের অংশও ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। আশা ছিল 2025 সালেও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করবেন। সেই কারণে 24 কোটি টাকায় নিলাম থেকে তাকে কেনে নাইটরা। কিন্তু সেই আশার সিকিভাগও পূরণ করতে পারেনি ভেঙ্কি। স্বাভাবিকভাবেই নাইট রিটেনশন তালিকায় জায়গা হয়নি তার। কিন্তু তাতে দুঃখ নেই, অভিমানও নেই। ভেঙ্কটেশ ফের কেকেআরেই ফিরতে চান, নিজের সেরাটা দিতে চান, সাফ জানিয়ে দিলেন তিনি। 2021 সালে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন ভেঙ্কি। তার দৌলতেই সেবার খেলা সম্পূর্ণ ঘুরে গিয়েছিল। আর 2024 আইপিএলে তো টিম চ্যাম্পিয়নই হয়। এহেন পরিস্থিতিতে তাকে রিটেন না করায় মন খারাপ হয়েছিল আইয়ারের। তবে নাইটদের প্রতি ভালোবাসা তার কমেনি। এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভেঙ্কি বলে দিয়েছেন, কেকেআরেই খেলতে চাই। ভেঙ্কির কথায়, কোন দলে খেললাম বড় কথা নয়, তবে আমার মনের কথা হলো আমি এখনো কেকেআরের হয়েই খেলতে চাই। কেকেআরের হয়ে একটা আইপিএল ট্রফি জিতেছি, সেই লিগেসি আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আসলে ভেঙ্কি কেকেআরকে নিজের পরিবারের মতোই ভাবেন। গত মৌসুমেও নাইটদের নেতৃত্ব দিতে চেয়েছিলেন তিনি। এবারও তেমন আশায় বুক বাঁধছেন তিনি। শোনা যাচ্ছে 23.75 কোটি টাকার ভেঙ্কটেশকে রিটেন না করার সিদ্ধান্ত তার বিরাট দরের জন্য। নাইট শিবির তাকে নিলামে ফের সস্তায় কিনে নেওয়ার কৌশল নিয়েছে। ভেঙ্কটেশ যেভাবে প্রকাশ্যে কেকেআরের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন, তাতে অনেকেই মনে করছেন হয়তো নাইট ম্যানেজমেন্ট থেকে কোনো রকম ইঙ্গিত তিনি পেয়েছেন। তবে নিলামে তাকে কেকেআর যদি না নেয়, তাহলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজের হয়ে খেলতেও প্রস্তুত নাইটদের গত মৌসুমের সহ অধিনায়ক। একই সঙ্গে নেতৃত্ব দেওয়ারও বাসনা রয়েছে তার। ভেঙ্কটেশ বলছেন, সবাই জানে যে দলেই যাই নিজের সেরাটাই দেব। কলকাতা যদি আমাকে না নেয়, যে কোনো দলে খেলতে পারি। তাছাড়া যে দলেই খেলি শুধু ব্যাটিং বোলিং নয়, লিডারশিপ গ্রুপেও আমি সাহায্য করতে পারব। হাই নিউজ নেটওয়ার্ক।